ভোলার বুরহানুদ্দিন 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই অসুস্থ হয়ে পড়েছে। পুরাতন 31 শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রশাসনিক ভবনের ছাদের পলেস্তার প্রতিদিনই ধসে পড়ছে। ভবনের বিভিন্ন অংশ দিয়ে ফাটল দেখা দিয়েছে। একই সঙ্গে ভবন ক্রমশ দেবে যাওয়ায় চতুর্দিকে গ্রিল বেঁকে গেছে। এ অবস্থার মধ্যে ভবনে আতঙ্ক নিয়ে জরুরি বিভাগ সহ দাপ্তরিক কাজ করছে সংশ্লিষ্টরা। ফলে যে কোনো মুহূর্তে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে গত ৬-৭ বছর আগে হাসপাতালের সীমানা প্রাচীর ভেঙে যাবার পর পুনর্নির্মাণ না হওয়ায় ডাক্তার নাসরা চরম নিরাপত্তা ঝুঁকিতে থাকেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অনতিবিলম্বে ২০০৪-৫ সালের দিকে নির্মিত সম্প্রসারিত ১৯ শয্যার ভবনে রোগী নিয়ে রাখা হয়েছে। বেড কম হওয়াতে রোগী চরম ভোগান্তিতে রয়েছে। সামনের যে ভবনটা, এটা ১৯৮২ সালে তৈরি করা এবং এটা গত ৫ বছর যাবতীয় আমরা এটা নিয়ে কার্যক্রম চলছে। বিভিন্ন সময়ে বিভিন্ন চিঠিনতা এবং বিভিন্ন ভিজিটও আসছে অধিদপ্তর থেকে এবং মন্ত্রণালয় থেকে সবকিছু। এবং সেই ক্ষেত্রে আমরা বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে গত আগস্ট মাসে আমাদের এই পুরাতন যে ভবনগুলো আছে ওগুলোকে অকেজ ঘোষণা করা হয়েছে। আমরা পরবর্তী যে আমাদের কার্যক্রম এগুলো চলছে ৪৩ বছর ধরে। অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ। আমাদের অনেক জায়গা থেকে প্লাস্টার খসে পড়ে যায় বা এরকম উপরে, কিন্তু আর আমরা রুগী রাখতে পারি না, কারণ হঠাৎ করে দেখা যায় উপর থেকে প্লাস্টার পরে আমাদের যেহেতু অনেক পুরাতন বিল্ডিং, সেই জন্য বাথরুমগুলো ভালোভাবে ব্যবহার করা যায় না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল। আর এখন বর্তমানে যেহেতু এখনো এটা ভাঙ্গা হয় নাই, সেই জন্য একটু তো আমাদের সবারই সমস্যা হয়। সরজমিনে গিয়ে দেখা যায় ১৯৮২ সালে নির্মিত পুরাতন ভবনের জরুরি বিভাগের ছাদের বড় অংশ নিয়ে ছাদের পলেস্তার খসে পড়েছে। রোগীদের সেবা দিচ্ছিলেন স্বাস্থ্যকর্মীরা। বারান্দায় ছাদের কার্নিশের বিশাল অংশ নিয়ে ধসে ঝুলে আছে। খসে পড়া স্থান দিয়ে মরিচা দৌড়ার রড দেখা যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক স্বাস্থ্য কর্মকর্তার রুমের ছাদেও ফাটল দেখা দিয়েছে। অন্যদিকে দেখা যায় বারান্দার গ্রিলগুলো বেঁকে গেছে। ভবন দেবে যাওয়ার ফলে এরকম হয়েছে, এটা স্পষ্ট। এদিকে সম্প্রসারিত ভবনে স্থানান্তর হলে স্থান সংকটে চিকিৎসা সেবা সংকুচিত হবে বলে মনে করছে সচেতন মহল। 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স, এটাতে আমরা চিকিৎসা নিতে আসি চিকিৎসা ভালো হয়, কিন্তু ভবনের যে অবস্থা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা অনেক আতঙ্কে থাকি কোন সময়ে ভবন ভেঙে পড়বে। গিরাইলে অনেক সমস্যা কওয়া যায় না, কে গায়ে পরে না পরে কেউ অনেক ভয় লাগে। 3 তলা পর্যন্ত পুরো ঝুঁকিপূর্ণ। আমরা দরিয়া ভর্তা আছে। স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফরা জানান, হেলমেট পরে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিরুপম সরকার সোহাগ বলেন, এ ভবনটি বেশ পুরাতন এবং ঝুঁকিপূর্ণ। ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে 1 বছর আগে। নতুন ভবন না থাকায় ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন তারা। তিনি এই ভবনটা অনেক পুরাতন, এটা প্রায় সময় কংক্রিট ভেঙে পড়ে। আমরা যারা স্টাফ আছি আমরাও সর্বক্ষণ আতঙ্কে থাকি এবং রুগীরও তো নিরাপত্তা নাই। যেমন ঝুঁকিপূর্ণ অবস্থা, আমরা অফিস করাটাও খুব ঝুঁকিপূর্ণ। আমরা অফিসে অনেক সময় বসা থাকলে হেলমেট নিয়ে অনেক সময় বসা লাগে। রুগীদের অবস্থাও খারাপ, রুগীর মাথার অনেক সময় পরে, রুগী ওখানে সরে নিয়ে 3 তলায় যে ওখানেও সংকলন হইতেছে না। তো অনেক আগের থেকেই অবস্থা জরাজীর্ণ একদম। এটার ভিতরে তো রুগী রাখার রিস্ক, যার জন্য এখান থেকে রুগী ওইখানে নিয়ে গেছে। অনেকদিনই সেটা কোনো পদক্ষেপ নেয় না। এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বুরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে পুরাতন ভবনটি রয়েছে সেটি অনেক ঝুঁকিপূর্ণ। খুব দ্রুতই ভবনটি ভেঙে ফেলা হবে এবং সেখানে নতুন ভবন হবে। এ ব্যাপারে তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান। বুরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে পুরাতন ভবন, এটা আসলে অনেক পুরানো ভবন এবং এটার অবস্থা খুবই খারাপ। এবারে কয়েকবার আমরা এসিডি লিখেছি, লেখার পরে তারা এটাকে আসলে আমাদের মন্ত্রণালয় থেকে এটা কন্ডেমনেশন ঘোষণা করা হয়েছে এবং এটা ভেঙে ফেলার জন্য আমরা চূড়ান্ত চিঠি পেয়ে গেছি। এটা টেন্ডার প্রক্রিয়া চলমান। টেন্ডার কমপ্লিট হইলে এটা ঠিকাদার ভেঙে নিয়ে যাবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা তারা যদি আমাদের বরাদ্দ দেয় তাহলে নতুন ভবনটা যদি তারা করে দেয় তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই ব্যাপারে আমরা যোগাযোগ করতেছি এবং আশা করি এটা ভবন ভাঙার কাজ খুব দ্রুতই শুরু হবে। ভোলা থেকে রাফসান জনির রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।